ইরানের পরমাণু ও সামরিক স্থাপনায় ইসরায়েলি হামলার ২৪ ঘন্টা না পেরোতেই মুহুর্মুহু ব্যালিস্টিক মিসাইল ছুড়ে পাল্টা জবাব দিয়েছে তেহরান। শুক্রবার তেল আবিবের রাতের নিস্তব্ধতা ভেদ করে একের পর এক আঘাত হানে ইরানি ক্ষেপণাস্ত্র। শনিবার সকালেও ইসরায়েলের আকাশে শুরু হয় মিসাইল বৃষ্টি। এতে প্রাণ যায় ৪ জনের, আহতের সংখ্যা ৮০-ও বেশি। ইসরায়েলের অপারেশন রাইজিং লায়নের জবাবে অপারেশন ট্রু প্রমিজ ৩ চালায় ইরান। ছোড়া হয় শত শত ব্যালিস্টিক মিসাইল। মূল লক্ষ্য ছিল রাজধানী তেল আবিবের একাধিক ক্ষেপণাস্ত্র ও সামরিক স্থাপনা, বাদ যায়নি বেসামরিক এলাকাও। সাইরেনের বিকট শব্দ আর আতঙ্কে অনেক ইসরায়েলি আশ্রয় নেয় বাংকারে। ইরানের বিরুদ্ধে যে যুদ্ধ শুরু করেছে ইসরায়েল, সেটি হবে তাদের ধ্বংসের কারণ, এমন দাবি খামেনি প্রশাসনের। ইরানে হামলা করা জায়নবাদী শাসক গোষ্ঠীর বড় একটি ভুল, গুরুতর অপরাধ এবং চরম বেপরোয়া আচরণ করেছে। আল্লাহর কসম, এই হামলার ফলাফল হবে গুরুতর এবং জায়নবাদী শাসক গোষ্ঠী ধ্বংস হয়ে যাবে। আমাদের সশস্ত্র বাহিনীর সদস্যরা প্রস্তুত, দেশের সর্বস্তরের মানুষ তাদের পাশে আছেন। এদিকে আবারও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলে তেহরান জ্বালিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী। তবে ইসরায়েলে প্রতিশোধমূলক হামলা অব্যাহত থাকবে বলে জানিয়েছে ইরান। কয়েকটি পারমাণবিক স্থাপনায় চালানো ইসরায়েলের বিমান হামলায় ইরানের অন্তত ১২ জন শীর্ষ পারমাণবিক বিজ্ঞানী নিহত হওয়ার খবর পাওয়া গেছে। অন্যদিকে ইসরায়েলকে রক্ষা করতে আমেরিকা সাহায্য করবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো জানিয়েছেন তার দেশ ইরানের প্রতিশোধমূলক হামলার বিরুদ্ধে ইসরায়েলের পাশেই থাকবে। তবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্সের সামরিক ঘাঁটি এবং জাহাজে হামলার হুমকি দিয়েছে ইরান। ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার বন্ধে সাহায্য করলে এ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে তেহরান। আন্তর্জাতিক ডেস্ক, দৈনিক করতোয়া।